প্রিয় কবর, আমি তোমাকে কবর বলেই সম্বোধন করলাম, কারণ তুমিই আমার স্থায়ী ঠিকানা। তোমার মাঝে আমাকে থাকতে হবে বিছানাহীন, বালিশহীন, আলোহীন, ছোট্ট একটা মাটির ছবি করে। চারিদিকে দেয়াল, অপরে মাটির ছাদ। তোমার মাঝে আমাকে থাকতে হবে একদিন নয়, হাজার হাজার বছর, যতদিন প্রভুর নির্দেশ না হবে। আমি বলে যাই তোমার কথা, অন্ধকারের কথা, মাটির বিছানার কথা, মনে হয় এই গা শিউরে ওঠে। কীভাবে থাকবো নির্জনে একাকী গহীন জঙ্গলে। আমি ভাবতে পারি না তোমার কথা, অন্ধকারের কথা, আঁধারের কথা। এই পৃথিবীর মানুষ কেউ রবে না আমার সাথে, কিচ্ছু না। একাকিত্ব তোমার কথা মোহনে আঁধারে পায়চারি করি। এমন আঁধার, এমন অন্ধকার, আমি আমাকেই দেখি না। কান্না আসি, ভীষণ কান্না। কি করে থাকবো মায়াবী পৃথিবী ছেড়ে, প্রিয়জন ছেড়ে, প্রিয় মানুষ ছেড়ে। আমি তোমাকে পছন্দ করি না, অথচ আমি লাশ হওয়ার সাথে সাথে তুমি আমাকে গিলে ফেলবে। কেন তুমি এত নিষ্ঠুর? কেন তুমি এত নির্দয়? তোমার মাঝে কেন নেই কোনো আনন্দ উপকরণ? আনন্দ উপকরণ তো আমাকেই সাজাতে হবে। সাজাতে হবে আমার গৃহে। আমি মাটির তৈরি ঘর, তুমি মাটির তৈরি ঘর, আমি মাটির তৈরি মানব। একাকার হয়ে একদিন মিশে যাব তোমাতে। বহু বছর পর মাটি করলেও কেউ জানতেও পারবে না মাটির এই অংশটুকু একটু দেহ ছিল। তার নাম ছিল জুবায়ের মাহমুদ। প্রিয়জন ছিল, পৃথিবী ছিল, প্রিয় মানুষ ছিল। উফ, আর বাবা যায় না। হে মাটির তৈরি ঘর, মানুষ ভেবে তুমি আমাকে দূরে ঠেলে দিও না। মাটি ভেবে আমাকে তোমার মাটিতে চির আপন করে নিও। ইতি ভবিষ্যৎ কবরবাসী।